পুরোহিত ছাড়া কিভাবে বাড়িতে মাতা বিপত্তারিণীর পুজো করবেন? সাধারণত মন্দিরে গিয়ে পুরোহিত দ্বারাই মা দুর্গারূপী মাতা বিপত্তারিণীর পুজো করা হয়। আমাদের সংসার জীবনের প্রতিটি সদস্যদের বাধা বিপত্তি বিপদ থেকে রক্ষা পেতে প্রতিটি হিন্দু ঘরের বিবাহিত মহিলারা মাতা বিপত্তারিণীর পুজো করেন। জগন্নাথ প্রভুর রথযাত্রার ঠিক পরে শনি ও মঙ্গলবার মা বিপত্তারিণীর ব্রত পালন করা হয়। এই ব্রত বাড়িতে কিভাবে আমরা পালন করব? মা দুর্গার আরেক রূপ জীবনের সকল বিপদ বাধা নাশিনী মাতা বিপত্তারিণীর পুজো করতে গেলে ব্রতীদের আগের দিন নিরামিষ আহার এবং সন্ধ্যাবেলা হবিষ্য খাবার খেতে হবে। পুজোর দিন সকালে স্নান কার্য সেরে শুদ্ধ বা নতুন বস্ত্র পরিধান করে কিনে রাখা লাল সুতোটি আমাদের ডান হাতের এক হাত মাপ নিয়ে 3 বার ঘুরিয়ে নেবে। ঘুরিয়ে নেওয়া মোটা সুতোটি ঠিক মাঝখানে 13টি দূর্বা সুতোর ফাঁসকির মাঝে ঢুকিয়ে গিঁট দিয়ে দেবে। ওই গিঁট বরাবর 2 প্রান্তে 6টি করে গিঁট দেবে। বিপত্তারিণীর তাগা বা ডোরটি মোট 13টি গিঁটে পরিণত হবে। এমনভাবে পরিবারের যতগুলো সদস্য রয়েছে ততগুলো বানিয়ে নেবে। এরপর একটি কাঠের চৌকি বা পিঁড়ির উপরে আলপনা দিয়ে আম্রপল্লব ও ঘটের সিঁদুর দান করে মা বিপত্তারিণীর ঘট স্থাপন করবেন। ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকা শস্যের ডাব, একটি লাল চেরি কাপড়, ফুলের মালা পরিয়ে দেবে। একটি নতুন গামছা বা মায়ের পরিধান করা নতুন বস্ত্র যদি কিনতে পারেন তাহলে সেটি ঘটের পিছন দিক বরাবর ঘটের উপরে স্থাপন করবে। ঘটের মধ্যে 1 টাকার কয়েন সিদ্ধি ও গঙ্গা জল দিয়ে পূর্ণ করে দেবে। এরপর একটি ঝুড়িতে 13 রকমের ফুল নেবে। ফুলের মধ্যে একটি লাল জবা ও একটি পদ্ম ফুল অবশ্যই রাখবেন, কেননা এই দুটি ফুল মা বিপত্তারিণীর অত্যন্ত প্রিয়। একটি পাত্রে 13 রকমের গোটা ফল এবং অপর একটি পাত্রে 13টি দূর্বা, 13টি পান ও 13টি সুপারি ঘটের সামনে রাখতে হবে। ঘটের এক পাশে নৈবেদ্য অর্থাৎ 13টি লুচি, 13 রকমের পথ্য যার মধ্যে কিছু সবজি ভাজা, মিষ্টান্ন, সুজি, ভাজা পিঠা সহ জলের পাত্র রাখতে হবে। এরপর 13 রকমের ফুল হাতে নিয়ে পুষ্পাঞ্জলি দেবেন ও ঘটের সামনে সেটি সমাপন করবেন। পুষ্পাঞ্জলি দেবার সময় বলবেন, বিপত্তারিণী দুর্গে তং সর্বাশুভ নিবারণী আয়ুরারোগ্য দেহি মে মাহেশ্বরী প্রসিদ মে সর্বদুঃখ হরা দেবী সর্বসন্তাপনাশিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেহি নমস্তুতে। রোগ শোক হরা দেবী সর্বসংকট নাশিনী সর্বসাত্তি হরে দেবী প্রণামী পূর্ণ পূর্ণ। পর নত হয়ে হাত জোড়ো করে মাতা বিপত্তারিণীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাধিকে শরণোত্তম্বে গৌরী নারায়ণী নমস্তুতে দুর্গোত্তারিণী দুর্গে তং সর্বা শুভ নিবারণী ধর্মিত্ব মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে মন্ত্রটি পাঠ করবেন। পুজো শেষে বিপত্তারিণীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন। বিপত্তারিণীর ব্রত কথাটি হলো, বিদর্ভ দেশে এক রাজা ছিলেন। তার রানী খুব ভক্তিমতী ও স্বামী ভক্তি পরায়ণা। রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত করলেন। এক মুচিনীর সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন। মুচিনীকে তিনি প্রায়ই নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনী খুব গরিব, তবু তার খুব ইচ্ছে রানীকে কিছু দেয়। রানী রোজই বলে যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। হঠাৎ একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখবো কি রকম। মুচিনী রানীর কথা শুনে খুব খুশি। খুব যত্ন সহকারে সে গোমাংস রাঁধল। তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললে, গোমাংস এনেছি। রানী তো আর খাবেন না, শুধু দেখবেন, তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন। এদিকে হয়েছে কি, মুচিনী গোপনে গোমাংস আনলো বটে, কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখতে পেয়ে গেল। সে রাজাকে এসে সব কথা বলতে রাজা এসে রানীকে বললেন, মুচিনী তোমাকে কি দিয়ে গেছে? যদি আপত্তি করো, কিছু সে রেখে গিয়ে থাকে, তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব।
রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না। রানীর কানে কানে বললেন, দেখ গে, সব ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন। রাজা চাকরকে তিরস্কার করলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। সেই থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো। অথ মাতা বিপত্তারিণীর ব্রত কথা সমাপ্ত হইল। পুজো শেষ করে পাত্রে রাখা বিপত্তারিণীর তাগা বা লাল সুতো বা ডোরটি পরিধান করবে। প্রতিটি মেয়েরা বাম হাতের কবজিতে এবং ছেলেরা ডান হাতের কবজিতে বেঁধে নেবে। লাল সুতোটি বাঁধার সময় মনে মনে বলবে, হে মহামায়া, সংকটকালে তুমিই একমাত্র রক্ষাকারী। সমগ্র বিপদ নাশ হেতু তোমার এই বিপত্তারিণী ব্রতের সূত্র আমি ভক্তিপূর্ণ চিত্তে বাহুমূলে ধারণ করছি। কৃপা করে আমার সকল মনোবাসনা পূরণ করো। ব্রত উপবাস ভঙ্গ করবেন পুজোতে দেওয়া লুচি, ফল, মিষ্টি ও জল খেয়ে। তবে ওই দিন ভাত, চিড়ে, মুড়ি, রুটি এগুলি আহার করবেন না। লুচি, পুরি, পরোটা, ভাজা জাতীয় খাবার খাবেন। মা বিপত্তারিণীর কৃপা ও আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্টে জয় মা দুর্গারূপী বিপত্তারিণী কথাটি লিখতে ভুলবেন না। ধন্যবাদ।